যুদ্ধের ধোঁয়া এখনো পুরোপুরি মিলিয়ে যায়নি, অথচ শান্তির কবুতর ইতোমধ্যেই আকাশে উঠতে শুরু করেছে। কয়েক সপ্তাহের টানটান আলোচনা শেষে যুক্তরাষ্ট্র ও ইরান একটি 14 দফার প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। সুইজারল্যান্ডে শুক্রবার আনুষ্ঠানিক স্বাক্ষরের কথা থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সে G7 সম্মেলনের ফাঁকেই কলম চালিয়ে দিয়েছেন। তেহরানও জানিয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সই করেছেন। এখন সামনে 60 দিনের পথ, যেখানে চূড়ান্ত চুক্তির আলোচনা হবে। চাইলে সময়ও বাড়ানো যাবে। যুক্তরাষ্ট্র ধীরে ধীরে নৌ অবরোধ তুলবে, হরমুজ প্রণালী খুলবে, ইরানের উপর সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা শুরু হবে। ইরানের পুনর্গঠনের জন্য $300 বিলিয়ন তহবিলের কথাও আছে। বিনিময়ে তেহরান আবারও বলেছে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না। কিন্তু শান্তির এই ভোজে 3টি মাছি এমনভাবে ঘুরপাক খাচ্ছে যে পুরো হাঁড়ির খাবার যে কোনো সময় নষ্ট করে দিতে পারে। প্রথম মাছিটির নাম ইসরায়েল। চুক্তিতে লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের কথা বলা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, যিনি মধ্যস্থতাকারীদের একজন, সে কথাই ঘোষণা করেছেন। কিন্তু ঘোষণার কালি শুকোনোর আগেই ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে লেবানন যুদ্ধবিরতির অংশ হলেও ইসরায়েলি সেনা প্রত্যাহার চুক্তির শর্ত নয়। অন্যদিকে ইরান ও হিজবুল্লাহ বলছে লেবানন থেকে সেনা প্রত্যাহার ছাড়া যুদ্ধের সমাপ্তি অসম্পূর্ণ। তেহরান সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লে পারমাণবিক আলোচনা শুরু হওয়ার আগেই পুরো প্রক্রিয়া ভেঙে পড়তে পারে। দ্বিতীয় কাঁটা ইউরেনিয়াম। IAEA বলছে ইরানের কাছে প্রায় 60% সমৃদ্ধ 400 কেজি ইউরেনিয়াম মজুদ রয়েছে, যেখানে অস্ত্রমানের সমৃদ্ধি প্রায় 90%। তেহরান বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু এই জমা ইউরেনিয়ামের ভবিষ্যৎ কী হবে সেটি এখনও ঝুলে আছে। নীতিগতভাবে উভয় পক্ষ একমত হয়েছে যে ইউরেনিয়াম ডাউন ব্লেন্ড করা হবে এবং IAEA তদারকি করবে। তবে ট্রাম্পের সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা ডরিন সেলনিক সতর্ক করেছেন, ইরান আবার অস্ত্রমানের সমৃদ্ধকরণের পথে হাঁটছে বলে মনে হলে ওয়াশিংটন পুনরায় সামরিক অভিযানে ফিরতে পারে। ফলে 60 দিনের এই বিরতি অনেকটা আগ্নেয়গিরির মুখে রাখা চায়ের কেতলির মতো। তৃতীয় সংকট হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস একসময় এই জলপথ দিয়ে যেত। ফেব্রুয়ারি থেকে কার্যত অচল থাকা প্রণালী খুলে দেওয়ার লক্ষ্য নিয়েছে চুক্তি। প্রথম 60 দিন টোলমুক্ত চলাচলের কথাও বলা হয়েছে, কিন্তু ইরান ইতোমধ্যে সেবা ফি নেওয়ার ইঙ্গিত দিয়েছে। আন্তর্জাতিক আইন টোলের অনুমতি না দিলেও নির্দিষ্ট সেবার জন্য চার্জ নেওয়ার সুযোগ রাখে। যুক্তরাষ্ট্র বলছে উপসাগরীয় রাষ্ট্রগুলো কোনো টোলভিত্তিক ব্যবস্থা মানবে না। এর মধ্যে আরেক বিপদ হল সমুদ্রে পাতা মাইন। তাই যুদ্ধের ময়দান থেকে আলোচনার টেবিলে আসা নিঃসন্দেহে বড় ঘটনা, কিন্তু এটি এখনও কোনো শান্তি চুক্তি নয়, একটি সমঝোতার স্মারক মাত্র। ট্রাম্প নিজেই সতর্ক করে দিয়েছেন ব্যর্থ হলে বোমাবর্ষণ ফিরে আসতে পারে। আর ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ মনে করিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতি তাদের অবিশ্বাস এখনও অটুট, আঙ্গুলও ট্রিগারের ওপরই আছে। শান্তির দরজা খুলেছে বটে, কিন্তু তার সামনে এখনও 3 জন প্রহরী দাঁড়িয়ে: ইসরায়েল, ইউরেনিয়াম ও হরমুজ।